2026 সালের সিলেবাস বিষয় বাংলা প্রথম পত্র এনটিসিবি কর্তৃক অনুমোদিত। 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রথম পত্র, যেটা 2026 সালের পরীক্ষার সিলেবাস অনুযায়ী দেওয়া হয়েছে। প্রথম গল্প দেওয়া হয়েছে প্রত্যুত প্রকার, লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই শিক্ষাক্রমে বা এই পাঠ্যপুস্তকে উল্লেখিত যে শিখন ফলগুলো শিক্ষার্থীরা জানতে পারবে সেটা হচ্ছে ন্যায়, সততা, সৌজন্য, সদাচার ইত্যাদি নৈতিক মূল্যবোধের পরিচয় দিতে পারবে। অন্যায়, অসত্য ও দুর্নীতির বিরুদ্ধে মতামত ব্যক্ত করতে পারবে। আর এই গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে ন্যায়পরায়ণতা ও সততা। 2 হচ্ছে শোভা, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা শিখনফল হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি সংবেদনশীল হওয়ার গুরুত্ব ব্যক্ত করতে পারবে। আর এটার বিষয়বস্তু হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। বই পড়া, এটা লিখেছেন প্রমোদ চৌধুরী। আর এটা শিখনফল হচ্ছে প্রবন্ধ পড়ে তার বক্তব্য নিজের ভাষায় বর্ণনা করতে পারবে। আর এটার বিষয়বস্তু হচ্ছে পাঠ্যাভাস, অর্থাৎ পাঠের অভ্যাস কিভাবে করা যায়। আম আটির ভেপু, লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এর শিখনফল হচ্ছে ছোট গল্প পড়ে তার বিষয়বস্তু, বক্তব্য ও চরিত্র বিশ্লেষণ করতে পারবে। আর এই গল্পের বিষয়বস্তু হচ্ছে প্রকৃতির সান্নিধ্যে কৈশোরের দুরন্তপনা। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিখেছেন মোহাম্মদ ওয়াজেদ আলী। এটা শিখনফল হচ্ছে ন্যায়, সততা, সৌজন্য, সদাচার ইত্যাদি নৈতিক মূল্যবোধের পরিচয় দিতে পারবে। আর এটার এই মানুষ মোহাম্মদ এই গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে ন্যায়পরায়ণতা ও সততা। নিম গাছ, লিখেছেন বনফুল। এর শিখনফল হচ্ছে নারী এবং নারীর কর্ম ও জীবিকার প্রতি শ্রদ্ধার মনোভাব প্রকাশ করতে পারবে। আর এই গল্পের বিষয়বস্তু হচ্ছে নারীর প্রতি শ্রদ্ধা। শিক্ষা ও মনুষ্যত্ব, লিখেছেন মোতাহার হোসেন চৌধুরী। এর শিখনফল হচ্ছে প্রবন্ধ পড়ে তার বক্তব্য নিজের ভাষায় বর্ণনা করতে পারবে। আর বিষয়বস্তু হচ্ছে নির্ধারিত একটা প্রবন্ধ। প্রবাস বন্ধু, লিখেছেন সৈয়দ মুস্তফা আলী। এটা শিখনফল হচ্ছে পরিচিত জগৎ ও নিজের অভিজ্ঞতার বিষয় ব্যক্ত করতে পারবে। অপর জাতি, দেশ ও তার সংস্কৃতির প্রতি শ্রদ্ধার মনোভাব প্রকাশ করতে পারবে। আর এটার মূল বিষয়বস্তু হচ্ছে ভ্রমণ অভিজ্ঞতা। সর্বশেষ গল্প হচ্ছে 21-এর গল্প, লিখেছেন জহির রায়হান। এটার শিখনফল মহান ভাষা আন্দোলনের আলোকে মাতৃভাষা প্রীতি, দেশপ্রেম ও জাতীয়তা বোধের পরিচয় দিতে পারবে। আর এই 21-এর গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে ভাষা আন্দোলন। কবিতা, প্রথম কবিতা হচ্ছে কপোতাক্ষ নদ, লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এই কবিতার যে শিখনফল সেটা হচ্ছে কবিতা পড়ে তার মূল ভাব বিশ্লেষণ করতে পারবে। আর এই কপোতাক্ষ নদ কবিতার বিষয়বস্তু হচ্ছে স্মৃতিকাতরতার আবরণে গভীর দেশপ্রেম। জীবন বিনিময়, যেটা এবার নতুন সংযোজন করা হয়েছে, লিখেছেন গোলাম মোস্তফা। লেখকের নাম হচ্ছে গোলাম মোস্তফা। আর এই কবিতার শিখনফল হচ্ছে কবিতা পড়ে তার মূল ভাব বিশ্লেষণ করতে পারবে। আর এই জীবন বিনিময় কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে সন্তান বাৎসল্য। ওমর ফারুক, লিখেছেন কাজী নজরুল ইসলাম। এর শিখনফল হচ্ছে ন্যায়, সততা, সৌজন্য, সদাচার ইত্যাদি নৈতিক মূল্যবোধের পরিচয় দিতে পারবে। এর সাথে সাথে অন্যায়, অসত্য ও দুর্নীতির বিরুদ্ধে মতামত ব্যক্ত করতে পারবে। ন্যায়পরায়ণতা, সততা ও সম্প্রীতি,
পরম সহিষ্ণুতাই হচ্ছে এই কবিতার মূল বিষয়বস্তু। সেই দিন এই মাঠ লিখেছেন কবি জীবনানন্দ দাশ। এই কবিতা পড়ে তার মূল ভাব বিশ্লেষণ করতে পারবে, পরিবেশ সচেতনতার প্রতি সচেতনতার যে পরিচয় সেটাও সে দিতে পারবে। আর এই কবিতার বিষয়বস্তু হচ্ছে প্রকৃতি চেতনা। বৃষ্টি, এটাও নতুন সংযোজন করা হয়েছে, লিখেছেন ফররুখ আহমেদ। এর শিকনফল এই কবিতা পড়ে তার মূল ভাব বিশ্লেষণ করতে পারবে। আর এই কবিতার বিষয়বস্তু হচ্ছে প্রকৃতি চেতনা। আমি কোনো আগন্তুক নই, এটা আগেও ছিল, লিখেছেন আহসান হাবিব। এটার প্রথম যে বিষয়টা শেখা যাবে শিখনফল, সেটা হচ্ছে কবিতা পড়ে তার মূলভাব বিশ্লেষণ করতে পারবে। আর দ্বিতীয়ত পরিবেশ সচেতনতার পরিচয় দিতে পারবে। এই কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে প্রকৃতি চেতনা। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এটা আগেও ছিল, এবারও আছে। এটা লিখেছেন কবি শামসুর রহমান। কবিতার শিখনফল হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সক্রিয় হওয়ার গুরুত্ব ব্যক্ত করতে পারবে। সাথে সাথে মুক্তিযোদ্ধাদের সংগ্রামী ও দেশপ্রেমিক ভূমিকার প্রতি শ্রদ্ধা প্রদর্শনে উদ্বুদ্ধ হবে। আর এই কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে মুক্তিযুদ্ধ। নতুন সংযোজন করা হয়েছে আরেকটি কবিতা, সেটা হচ্ছে বোশেক, লিখেছেন আল মাহমুদ। এই কবিতার শিকনফল হচ্ছে অন্যায়, অসত্য ও দুর্নীতির বিরুদ্ধে মতামত ব্যক্ত করতে পারবে। আর এই কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে প্রতিবাদী চেতনা। এবারে নতুন একটি উপন্যাস সংযোজন করা হয়েছে, আর নাটক সেটা বাদ দেওয়া হয়েছে। যেই উপন্যাসটি সংযোজিত হয়েছে সেই উপন্যাসের নাম হচ্ছে 1971। এটার লেখক হচ্ছেন হুমায়ুন আহমেদ। আর এটা শিখনফল মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সক্রিয় হওয়ার গুরুত্ব ব্যক্ত করতে পারবে। মুক্তিযোদ্ধাদের সংগ্রামী ও দেশপ্রেমিক ভূমিকার প্রতি শ্রদ্ধা প্রদর্শনে উদ্বুদ্ধ হবে। আর এই উপন্যাসের মূল বিষয়বস্তু হচ্ছে মুক্তিযুদ্ধ। মোট ক্লাসের সংখ্যা, গদ্যের জন্য ক্লাস রাখা হয়েছে 34টি, কবিতার জন্য 24টি, উপন্যাসের জন্য 10টি। এই মোট 68টি ক্লাস নির্ধারণ করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।